এই সময়ে আমরা সবাই শালগমটা রান্না করি, কিন্তু শালগমটা যেভাবে রান্না করলে বেশি স্বাদ লাগে এবং আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শালগমটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ছোট চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা বাটা পানি, দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচ। কারণ আমি চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে হলুদ, মরিচ, লবণ এই তিনটা ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করি না। এই মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে কেটে রাখা শালগমগুলো দিয়ে দিব। শালগমগুলো দিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। অনেক অঞ্চলে এগুলোকে অন্য নামেও মনে হয় ডাকা হয়, কিন্তু আমরা শালগম নামেই চিনি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এরপরে জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কে কিভাবে এই শালগমটা রান্না করতে পছন্দ করেন কিংবা রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে অন্য মাছের চাইতে চিংড়ি মাছ দিয়ে শালগমটা রান্না করলেই বেশি ভালো লাগে। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। এই তো আমার শালগমটা রান্না হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, একটু ভিন্ন রকমভাবে আর কি। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।